কুমিল্লার ১৪ গ্রামে বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে হেনস্থার ঘটনায় দেশ জুড়ে তোলপাড় চলছে। প্রধান উপদেষ্টা থেকে সাধারণ মানুষ সকলেই প্রতিক্রিয়া জানাচ্ছেন, ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। লাঞ্ছিত আব্দুল হাই কানু ১৪ গ্রাম লুদিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি কৃষক লীগের নেতা। স্থানীয়রা বাংলা নিউজ 24কে এ বিষয়ে জানান, হেনস্থার এই ঘটনায় পেছনে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার মতো ধৃষ্টতাপূর্ণ কোনো উদ্দেশ্য ছিল না। এটি বরং তার বিরুদ্ধে সাধারণ মানুষের পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। স্থানীয়রা বলছে, এই ঘটনার পর মুক্তিযোদ্ধা হিসেবে এখন যিনি মানুষের সিম্পেথি পাচ্ছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সেই কানু ও তার ছেলে বিপ্লব কেবল বিএনপি, জামাত কিংবা সাধারণ মানুষের জন্যই নয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য মূর্তিমান আতঙ্ক ছিলেন। ২০১৬ সালের লুদিয়ারা বাজারে কানু ও তার ছেলে প্রকাশ্য দিবালোকে ব্রাশফায়ার করে যুবলীগ কর্মী আবু বকর সিদ্দিক রানাকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনা সেই সময় সমাবেশ করে তাদের ফাঁসির দাবি করেন স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী। অভিযোগ রয়েছে, আব্দুল হাই কানু উপজেলা যুবলীগ নেতা শাহীন হত্যাকাণ্ডের সাথেও সরাসরি জড়িত ছিলেন। আমি কইছি, আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন ছড়িয়ে দেব, আমি মুক্তিযোদ্ধা। আমার এত জুতার মালা দেয় নাই গলায়, মুক্তিযুদ্ধের আদর্শের জুতার মালা দিছে। কানুর বিরুদ্ধে হত্যা মামলা সহ কমপক্ষে ৮টি মামলা চলমান রয়েছে। টানা ২ বছর জেল খেটে গত ৫ই আগস্টের কিছুদিন আগে তিনি জামিনে বের হন। তার ছেলে বিপ্লবও একাধিকবার জেল খেটেছেন। এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি, সংঘর্ষ সহ বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত কানু মানুষের পা চেপে ধরে শাহীনের জানাজায় ক্ষমা চান। এলাকাবাসী বলছে, ১৬ বছরে আব্দুল হাই কানু অন্যের বাড়ি ভাঙচুর চালানো, বিএনপি, জামাত তকমা দিয়ে অসংখ্য অগণিত মানুষকে এলাকা ছাড়া করা, প্রবাসে পাড়ি জমাতে বাধ্য করা ও দলীয় নেতাকর্মীদের হত্যার মতো গুরুতর বিষয়ে অভিযুক্ত। এই কারণে নিজ দলীয় ক্যাডারদের হাতে মারধরের শিকারও হয়েছেন। স্থানীয় সাবেক সাংসদ ও রেলমন্ত্রী মুজিবুল হকের সঙ্গেও দ্বন্দ্ব ছিল তার। এর জেরে রাজনৈতিক গ্রুপিং ও হানাহানির ঘটনাও ঘটেছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বীর প্রতীক কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য। স্থানীয় একটি পক্ষ বলছে, ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্য নয়। লুদিয়ারা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল হালিম মজুমদারকে লাথি মেরে পুকুরে ফেলে দেওয়ার ঘটনার জেরেই এই ঘটনা ঘটেছে। এছাড়া পূর্বের বিভিন্ন বিরোধের ক্ষোভ থেকে খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধাকে আটক করে স্থানীয়রা। পরে কানুর গলায় জুতার মালা দেওয়া হয়। এক পর্যায়ে কানু জুতার মালা সরিয়ে এলাকায় থাকার আকুতি জানায়। এ সময় তাকে এলাকা ছাড়ার হুমকি দিতে থাকেন ঘিরে থাকা লোকজন। এ সময় দুহাত জোর করে ক্ষমা প্রার্থনাও করেন তিনি। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু হেনস্থার শিকার মুক্তিযোদ্ধা কানু এ ব্যাপারে কোনো অভিযোগ বা মামলা করেনি। তাই গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে কুমিল্লার ১৪ গ্রামের লুদিয়ারা অঞ্চলের সাধারণ জনগণ। কুমিল্লা থেকে রফিকুল ইসলামের পাঠানো বিশেষ প্রতিবেদন।